রামায়ণে যখন রাবণের মৃত্যু হয়, ঠিক সেই সময় রাবণ মৃত্যুকালে রাম আর লক্ষ্মণকে কী জ্ঞান দিয়েছিলেন? চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় সেই সম্বন্ধে কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। রাবণ ছিলেন খুব জ্ঞানী একজন ব্যক্তি। রাবণ মৃত্যুর সময় রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে নির্দেশ দেন যে তিনি রাবণের কাছ থেকে কিছু জ্ঞান গ্রহণ করেন, কারণ রাবণ ছিলেন একজন বিদ্বান ব্রাহ্মণ, মহান পণ্ডিত ও তপস্বী। যুদ্ধক্ষেত্রে শত্রু হলেও তার জ্ঞানের মূল্য রাম কিন্তু স্বীকার করেছিলেন। লক্ষ্মণ রাবণের কাছে যান এবং রাবণ মৃত্যুশয্যায় থাকা অবস্থায় তাকে কিছু উপদেশ দেন। এই উপদেশগুলো অনেক গুরুত্বপূর্ণ জীবন দর্শন বহন করে। কিছু মূল্য জ্ঞান ও তার উপদেশ তা আমরা জানানোর চেষ্টা করছি। শুভ কাজ কখনো দেরি না করে শুরু করা উচিত। রাবণ বলেন, শুভ কাজ যত দ্রুত সম্ভব করা উচিত, নয়তো চিন্তা ভাবনা করতে করতে সময় কেটে যায়। বিপরীত খারাপ কাজ যত দেরিতে সম্ভব করা উচিত, কারণ তাতে অনেক সময় সেই খারাপ কাজ আর করা হয় না। শত্রুকে কখনো তুচ্ছ ভাবা উচিত না। তিনি স্বীকার করেন যে তিনি রাম ও লক্ষ্মণকে অবহেলা করেছিলেন, যার ফলেই তার পরাজয় হয়। শত্রু যত ছোট হোক, তাকে হালকাভাবে নিলে পরবর্তী মারাত্মক হতে পারে। 3. নিজের অহংকার ও ক্রোধ নিয়ন্ত্রণে রাখা উচিত। রাবণ বলেন, তার পতনের মূল কারণ ছিল তার অহংকার ও সীতা অপহরণ। তিনি যদি নিজের অহংকার বা লালসা সংবহন বা সংযম করতে পারতেন, তবে তার পরিণতি কখনো এরকম হতো না। বড় সিদ্ধান্ত গ্রহণে আত্মমর্যাদা ও নৈতিকতার গুরুত্বপূর্ণ। রাবণ বলেন, তার মন্ত্রীদের অনেকের তাকে সীতা ফেরত দিতে বলেছিলেন, কিন্তু অহংকারের বশে তিনি সে কথা শোনেননি। এই শিক্ষা উপদেশগুলোর মাধ্যমে রাবণ জানায় যে জ্ঞান ও শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ নৈতিকতা, বিনয় ও বুদ্ধিবৃত্তিতে অবজ্ঞা করেন, তবে তার পতন অনিবার্য। এই অংশটি রাবণের বিভিন্ন সংস্করণে বিভিন্নভাবে বলা হয়েছে। রাবণের মৃত্যুকালে লক্ষ্মণের দেওয়া এই উপদেশগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।